মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের দিন নির্ধারণ করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন সকাল 10:15টার পর কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী এবং সালমান এফ রহমান। এছাড়াও কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। বিরুদ্ধে অপরাধ হচ্ছে আপনি মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত। বাংলাদেশে জুলাই আগস্টের সময় যে মানবতা বিরোধী গণহত্যা হয়েছে সেই অপরাধে আপনার সম্পৃক্ততা আছে, এতটুকু জানানোই যথেষ্ট। চিফ প্রসিকিউটরের কার্যালয় ফর্মাল চার্জ দাখিল করবে, তখন কেবলমাত্র আসামিরা বাকি ম্যাটেরিয়ালগুলো পাওয়ার অধিকার রাখেন, তার পূর্বে নয়। এটা একটা বিশেষায়িত আদালত। এই আদালতের কার্যধারা বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাধারণ আইনের মতো এইখানে আসামিদের সব ধরনের অধিকার সেই রকম নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।